গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমরা জানো তো আজকে আমরা কিন্তু একটা নতুন বিষয় জানবো। সেটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম তোমাদের। আজকে আমরা আমাদের পাঠ্যে একটা সুন্দর কবিতা আছে, সেই কবিতাটাই কিন্তু আমরা একসাথে পড়বো। এখন আমাদের এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা, তোমরা দেখেছো যখন কোনো চোর ধরা পড়ে বা কেউ কোনো অপরাধ করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয় বলো তো? কেউ কোনো অপরাধ করলে তাকে নিয়ে যাওয়া হয় থানাতে। এবার দেখো, যদি ধরো তোমরা এই একটা ঘরের মধ্যে অনেক কিছু একসাথে রাখা হয়, তাহলে অসুবিধা হবে না বলো তো? একদমই তাই, খুব অসুবিধা হবে। যেমন তোমরা বাড়িতে কেউ কি কিছু পোষো, কোনো পোষো? ও, তুমি কুকুর পোষো, তোমাদের বিড়াল আছে? আচ্ছা বেশ, তোমাদের পাখিও আছে। তাহলে তোমরা ভাবো তো যে এই ঘরের মধ্যে যদি কুকুর, বেড়াল, পাখি সব একসাথে রাখা হয়, তার সাথে যদি মানুষদেরও রাখা হয়, মানুষও থাকে, তাহলে কেমন হয় বলো তো? ব্যাপারটা খুব গন্ডগোলের না? হ্যাঁ, ঠিক সেইটা নিয়েই আজকে আমরা একটা কবিতা পড়বো। কবিতাটা লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। তাহলে কবিতাটা কে লিখেছেন বললাম? ভবানী প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ মজুমদার আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে। তোমরা বড় হলে সেটা অবশ্যই জানতে পারবে, তোমাদের অবশ্যই জানাবো। এবার দেখো, তোমরা দেখো, আমি কবিতাটা তোমাদের সামনে পাঠ করছি, সরব পাঠ করব, তোমরা মন দিয়ে শুনবে এবং তোমরা আমার সাথে একবার বলার চেষ্টা করবে। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বর্দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বলেন হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের দরজা জানালাগুলো। শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যে সব উড়ে। তোমরা শুনলে তো? খুব মজার একটা কবিতা না? তোমরা আমার সাথে এবার একবার সরব পাঠ করে দাও। আচ্ছা বেশ, খুব ভালো হয়েছে। এবার তোমরা বলবে এখানে কোন কোন পশু বা পাখি পোষার কথা বলা হয়েছে বলো তো? হ্যাঁ, বেড়াল, কুকুর, ছাগল, এমনকি পায়রা পোষার কথাও বলা হয়েছে। তাহলে তোমরা ভাবো, এই একটা ঘরের মধ্যে যদি এত কিছু পোষা হয়, বিচ্ছিরি গন্ধ, বাজে অবস্থা সৃষ্টি হবে তো? ওই জন্যই কিন্তু হাবু কোথায় গিয়েছিল? হ্যাঁ, থানায় নালিশ করতে গিয়েছিল। আর দারোগা বাবু যখন বলেছিল তোমরা কি সব ভুলো, জানালা দরজা সব খুলে রাখবে তাহলে গন্ধ হবে না, তখন কিন্তু হাবুর কথাটা জানা গেল। হাবু নিজেই কিন্তু 150 পোষা পায়রা তার আছে। তাহলে সবচেয়ে বেশি দোষী কে বলতো? হ্যাঁ, হাবু নিজেই কিন্তু সবার থেকে বেশি সংখ্যায় পাখি পোষে। তাহলে এখানে যে পাখিটার নাম আমরা পেলাম, সেই পাখিটার নাম কি বলতো? পায়রা। ঠিক বলেছো, পায়রা। আর এছাড়াও আর কোন কোন পশুর কথা আমরা জানতে পারলাম এখান থেকে? হ্যাঁ, ছাগল, বেড়াল। আচ্ছা বেশ, তাহলে আমাদের আজকে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে দারোগা বাবু এবং হাবু। আজকের পাঠ দারোগা বাবু এবং হাবু। তোমরা এই কবিতাটাকে এবার নিজেদের খাতায় সুন্দর করে লিখে ফেলো, কেমন? কালকে আমরা এই কবিতার যা প্রশ্ন উত্তর আছে সেগুলো সম্পর্কে জানবো।